শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো আজকে না ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গিয়েছে। দেরি হয়ে গেলে কি হয় বলো তো, ঘরের সমস্ত কাজ, দোকান খুলতে সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। তো কি জানি কেন যে এত দু চোখ জোরে যে ঘুমের ভাব থাকে, তো সকালে ঘুম থেকে উঠতেই পারছি না। প্রায় ২ থেকে ৪ দিন এরকম অবস্থা হচ্ছে। তো কি আর করা যাবে বলো তো? তো দেখো, উঠলাম অনেকটা দেরিতে, আজকে আর হাঁটতেও যেতে পারিনি। তো উঠেই তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো কিন্তু আমি টুকটুক করে কিন্তু সেরে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই তো ফুচকার কাজে ব্যস্ত হয়ে থাকবে, আর কিন্তু দোকানের কোনো কাজে আমাকে কিন্তু সাহায্য করবে না। তো আমার সংসার রয়েছে, এবার এমনকি মেয়েটা এখন ঘুমোচ্ছে, মেয়েটা ঘুম থেকে উঠলে ওর টিফিন এগুলো সব কিন্তু আমাকেই করতে হবে। তো দেখো, আমি প্রথমে ঘুম থেকে উঠে দোকানটা আমি খুলে নিয়েছিলাম। খুলে নিয়েই কিন্তু আস্তে, আস্তে কাজগুলো আমি সেরে নিচ্ছি। যেমন ঘরের মধ্যে দেখো ঝাঁট দিয়ে দিয়েছি আগে। তো তারপর দেখো আমি একটা মোছা নিয়ে দেখো ফিনাইল আর জলে মুছে নিচ্ছি ভালো করে। তো মুছতে, মুছতে বারবার কিন্তু এই টুকটাকি বাচ্চারা সব খাবার কিনতে আসছে না, বারবার আমাকে ডাকছে। তো মুছতে, মুছতে কিন্তু আমাকে বারবার হাত ধুয়ে, ধুয়ে ওদের কাছে কিন্তু যেতে হচ্ছে বারবার। তো এভাবেই আমার সকালটা কাটে। তো চ চলো, ঘরের ভেতরটা তো মোছা হয়ে গেল। এবার বাইরে বারান্দাটা আমি ভালো করে মুছে নিচ্ছি সার্ফ দিয়ে। তো এখানে না সবসময় আলুর ধুলোটাই বেশিরভাগ পড়ে থাকে। কারণ যেহেতু এখানে আলুর ধুলোটাই মানে ধুলো না সবসময় আলু ঢেলে বেচে সব কাস্টমাররা নেয় না। তো এর জন্য এই বারান্দাটার মধ্যে সমস্ত সবসময় শুধু আলুর ধুলোই থাকে। তো আমাকে না ২ থেকে ৩ বার মুছতে হয়। কি বলতো, এই ধুলোটা, আমার মেয়েটা ছোট, ও অত জানে না। ও হয়তো খেলতে, খেলতে বাইরে এসে ওই ধুলোটা মারিয়ে কি বলতো ঘরের মধ্যে চলে যায়। তাছাড়া আবার দেখো আমাদের ত্বকের মধ্যেও উঠে যায় মাঝে, মাঝে। তার জন্য দেখো আমি এই ডোরের সামনে আমি বস্তা রেখে দিই, চালের বস্তা। আর ঘরের মধ্যে একটা পাপোশ রেখে দিয়েছি। তো দেখো মুছতে, মুছতে আবার চলে গেলাম কাস্টমারের কাছে। তো এইভাবেই আমার সমস্ত কাজগুলো কিন্তু করতে হয়। এভাবেই আমার সমস্ত কাজগুলো কিন্তু করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত কাজ সংসারে হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে দোকানের সাথে, সাথে ঘরের কাজটা কিন্তু ম্যানেজ করতে হয়। মাঝে, মাঝে কি বলতো, সব দিকটা সামলে আমি একদম না ক্লান্ত হয়ে পড়ি। আর মাঝে, মাঝে ইচ্ছা করে না দোকানে দোকানে বসতে। সবসময় মনে হয় যেন ঘরের কাজটাই করি। তো আমার না ভালো লাগে না, জানো তো, ঘরের কাজ ফেলে রেখে দোকানে থাকতে। তো তাছাড়া আমি তাড়াতাড়িও করতে পারি না কোনো কাজ। সমস্ত কাজ যেন আমার গুলিয়ে যায়। একটু দেরি যদি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো দেখো সমস্ত কাজ সেরে দোকানে ধূপ জ্বেলে পরিষ্কার করে, তো দেখো এখন যেহেতু কাস্টমার নেই, একটু গরম জল বসিয়েছিলাম ওই যে গরম জলে লেবু খাবার জন্য। তো মধু তো নেই, মধু আমি কোনোদিনই গরম জলের মধ্যে দিয়ে খেতে পারি না। কারণ মধু আমার কিনতেই পারি না। আর তাছাড়া আমার হাজবেন্ড তো এনেই দিতে চায় না। ওকে যদি কোনো জিনিস এনে দেওয়ার কথা বলি, ও কিন্তু উল্টে আমাকে বলে যার দরকার হবে সে কিন্তু গিয়ে নিয়ে আসতে হবে। বলো তো, স্বামী স্ত্রীর মধ্যে এই কথাটাই কোনো মানে হয়? ব্যাপারটা নিয়ে আমাদের দুজনের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতেই থাকবে কোনো না কোনো ব্যাপারে, জানো তো। ভালো লাগে না। তো তোমরাই বলো, আমি সারাক্ষণ দোকানে থাকি, দোকান ছেড়ে আমি কোথাও যেতে পারি না বাজার হাটে। তো ও তো দুবেলাই বাজার হাটে যায়। তো আমার যদি কোনো প্রয়োজনীয় জিনিস যদি শেষ হয়ে যায়, তো নিজের স্বামীকে বলবো না কি অন্য কাউকে বলবো? তো ওকে যদি কোনো জিনিস আনতে বলে, সেই জিনিসটা কিন্তু আমাকে কোনোদিনই এনে দেয় না। উল্টে আবার বাড়ি এসে যদি বলি তুমি এই জিনিসটা আনোনি কেন, বাড়ি এসে মিথ্যা কথা বলে, মনে নেই, বা বলবে ভুলে গিয়েছি। এই কথাটা কিন্তু বলতেই থাকে। আর আমি যদি আরো যদি জোর দিয়ে যদি বলতে যাই, ও কিন্তু আমাকে বলবে উম, যার দরকার হবে সে কিন্তু জিনিসটাকে আনতে হবে। তো দেখো আমাদের গাছে কত ফুল হয়েছিল আজকে। ৮টা ৯টা ফুল হয়েছিল, জানো তো। তো প্রত্যেক দিন ২টো ৩টে হয়। আজকে দেখো ৭ থেকে ৮টা হয়েছে ফুল। তো ফুলগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে। ফুলের না বেশ ভালো করে না বেগুনি বানাবো। বলো, ফুলগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম। এখন দেখো মেয়েটা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, আমি এখন ঘরের বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো এই আমার সমস্ত কাজ কিন্তু একটু কাজটা করতে দেরি হয়। কি বলতো, আমি তো সবার মতন তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করে নিতে পারি না। সমস্ত কাজ কিন্তু আমার একটু দেরি করে করেই হয়। তো দেখো বিছানার চাদরটা পেতেছিলাম, আর আমার মেয়ে না বারবার ওই ধুলো পায়ে এসে এসে বিছানার ওপর উঠছে। দুদিন না মানে পারতে তো ময়লা হতে শুরু হয়ে গিয়েছে, জানো তো। তা তুলবো না, কালকে তুলে কিন্তু কেচে দেবো। যেহেতু কালকে না ঘর পরিষ্কার করেছিলাম, তো অনেকটা পরিমাণ না
মানে নোংরা ব্যাগ এগুলো কিন্তু সব রয়ে গিয়েছে। যেহেতু দেরি হয়ে গিয়েছে বলে আমি কিন্তু সার্ফ জলে ভিজাইনি। হয়তো কালকে সকালের দিকে ভিজিয়ে দেবো। তো দেখো বিছানাটা গুছানো ভালো করে হয়ে গেল। এখন দেখো যেহেতু আমাদের দেয়াল থেকে না প্রচন্ড বালি খসে খসে পড়ে। তো বিছানাটা না আমি ৫ থেকে ৬ বার কিন্তু ঝেড়ে পরিষ্কার করি। তার সত্ত্বেও কিন্তু প্রচন্ড বালি ঝরঝর করে ঝরে ঝরে যেন বিছানার উপর পড়ে। আর কি বলতো গরমের সময় যখন বিছানার মধ্যে ঘুমাতে গেলে এভাবে না বালি কিচকিচ করে আর অস্বস্তি বোধ হয় জানো তো। তো মাঝে মাঝে আমি দুপুরবেলা না মেঝেতেই মাদুর পেতে কিন্তু শুয়ে থাকি। তো কি করবো বলো। দেখো এখন আমি ফুলের যে বোটাগুলো হয় না সেগুলো আর ভেতরে একটা হলুদ ধরনের অংশ থাকে, সেই অংশগুলোকে আমি বাদ দিয়ে পরিষ্কার করে কিন্তু বেছে নিচ্ছি। বেছে আবার একটা ভালো করে ধুয়ে একটা চুবির মধ্যে কিন্তু রেখে দেবো। তো এইভাবে কিন্তু বড়াগুলো বানানো হয়। আর মেয়ে ঘুম থেকে ওঠার পরে ওকে দেখো ব্রাশটা দিয়ে দিয়েছি। ও কিন্তু বদমাইশ, একদম ব্রাশ করতে চাইছে না। ওকে আমি যতক্ষণ জোর করে মানে ব্রাশ করিয়ে দেবো ততক্ষণ কিন্তু ও ব্রাশটা করে থাকে। তো এই দেখো এক্ষুনি আমি ফুল বাছছিলাম আর দুধওয়ালা দাদা কিন্তু দুধ দিয়ে গিয়েছে, ছোট প্যাকেট নিয়েছি। তো মেয়েকে কিন্তু এই ছোট প্যাকেটই মানে কিনে খাওয়ানো হয়। তো দেখো দুধটা জাল করে নিই, মেয়েকে কিন্তু খাইয়ে দেবো, দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে দেবো। তারপর দেখো দুধটা জাল করে রেখে দিলাম, একটু ঠান্ডা হোক তারপর মেয়েকে খাওয়াবো। যেহেতু গরম দুধ আমার মেয়ে কিন্তু একদমই খেতে পারে না। তো এখন দেখো কড়ার মধ্যে আমি তেলটা গরম করতে দিয়েছি। ওইদিকে তো বেসনটা আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি বড়াগুলো ভেজে নেবো। তো দেখো ভালো করে আমি আজকে অনেকটা পরিমাণ বেসন আমি ফেটিয়েছিলাম, 150 গ্রামের মতন, যেহেতু অনেকগুলো ফুল তো তার জন্য। তো দেখো এবার আমি ভালো করে ২-৩টে করে অনেকটা তেল দিয়েছি, তো ভালো করে বড়াগুলো আমি দেখো লাল লাল করে ভেজে নেবো। আর গ্যাসটা জানো তো মানে এই কয়েকদিন আগে মাত্র ২ কিলো গ্যাস ভরা হয়েছিল আর গ্যাসটা না শেষের পথে। তো গ্যাসটা জোরেই জ্বলছিল না। অনেকটা দেরি হয়েছে এভাবে ফুলের বড়াগুলো বানাতে। প্রথমে ভাবলাম মেয়েকে দুধ আর কর্নফ্লেক্স খাওয়াবো, মেয়ে কিন্তু খেতে রাজি হলো না। দুধটা আমি অনেক বুঝিয়ে বাজিয়ে খাইয়েছিলাম, তারপর জল দিয়ে মুড়ি ভিজিয়ে আর এই কুমড়োর বড়া দিয়ে কিন্তু ও খেয়েছিল। তো মেয়েকে দেখো আজকে আর কিন্তু স্নানটা করানো হয়নি, ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 11:30। তো কখন আমি কলে যাবো আর মেয়ের জন্য জল আনবো জানো তো, যেহেতু কলের কাজ সারতে সারতে দেরি হয়ে গিয়েছে। মেয়ের খাবার বড়া এগুলো বানাতে বানাতে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। আর এই দেখো মেয়ের ব্যাগটাও কিন্তু ছিঁড়ে গিয়েছে জানো তো। তো কিছুদিন পরেই মেয়ের জন্য একটা ব্যাগ কিনে দেবো, তো পুজোর পরেই দিতে পারবো, এখন কিন্তু দিতে পারবো না। মেয়েকে দেখো রেডি করিয়ে দিলাম, এখন মেয়ে দেখো স্কুলে যাবে। মেয়েকে আমি দেখো বাই বাই বলতে আসছি, কারণ যেহেতু আমি যদি ঘরের মধ্যে থেকে বার না হই তো মেয়ে কিন্তু কান্নাকাটি করে আর স্কুলে যেতে চাইছিল না। তো দেখো দুটো দুটো কিন্তু চাটনির প্যাকেটও নিয়ে নিয়েছে, 2 টাকা করে। তো এইগুলো কিন্তু নিয়ে যায় ও স্কুলে, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেয়। মানে শেয়ার করে মানে খাবারটা ভাগ করে খায়। এর কিন্তু সবার সাথে খাবার ভাগ করার অভ্যাসটা না বেশ ভালো, কিন্তু আমি ওকে শেখাইনি। ও কিন্তু নিজে থেকেই মানে শিখে গিয়েছে। তো দেখো মেয়ে কিন্তু আমাকে দেখো বাই বাই করে কিন্তু স্কুলের দিকে রওনা দিল, ওর বাবা কিন্তু দিয়ে আসতে গেল। এখানে দেখো আমি রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। সমস্ত কিছু জোগাড় বলতে রান্না বলতে গ্যাস তো নেই, একদম অল্প পরিমাণ গ্যাসটা রয়েছে। তো আমি এক তরকারি ভাত বানাবো। আর যেহেতু কয়েকদিন হচ্ছে এত না হাত টানাটানি যাচ্ছে কি বলবো তোমাদেরকে। সবে পরশু দিনকে না লোন দিয়ে উঠলাম, এখনো মেয়ের কিন্তু টিউশনি মাইনে দেওয়া হয়নি। সমস্ত দিক থেকে কিন্তু একটু অসুবিধায় পড়ে গেলাম জানো তো। যারা মাসকাবারি বাজার খায় তারাও এখন কিন্তু মানে মাইনে পায়নি আর আমাদের দোকানে কিন্তু পেমেন্টও করেনি। সমস্ত দিক থেকে একটু অসুবিধায় পড়ে গিয়েছি। আর মাঝখানে এই তক্তাটাও কিনলাম কষ্টসিষ্ট করে। তো এর জন্য সমস্ত দিক থেকে আমাদের একটু হাতে টানাটানি পড়ে গিয়েছে, প্রচণ্ডভাবে খারাপ অবস্থা জানো তো। তো আজকে তরকারিটা না একসাথেই বসাচ্ছি রান্না করছি। কারণটা কি বলতো, গ্যাস নেই, একসাথেই বসিয়ে দেবো। তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছিঁড়ে, তাও না মধ্যিখান দিয়ে ভেঙে দিয়েছিলাম, অতটাও ঝাল হবে না। তো প্রথমে রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি তরকারিটা তুলে নেবো শ্বশুরমশাইয়ের জন্য। তারপর কিন্তু আমি ওর মধ্যে একটু গরম মশলা, মিট মশলা করবো। তরকারিটা হয়ে যাওয়ার পর তারপর আবার লঙ্কা গুঁড়োও দেবো। তো এইভাবেই আজকের তরকারিটা রান্না করে নিচ্ছি। আজকের কেন, প্রায় প্রায় যখন হাতে সময় না থাকে তখনও কিন্তু আমি এইভাবে কিন্তু তরকারিটা রান্না করে নিই। তো দেখো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম মাংস থেকে তেলটা ছেড়ে গিয়েছে। আজকের অল্প তেলেই মানে মাংসটাকে রান্না করছি। তো ফুলের বড়া ভাজা হয়েছিল, সেই সামান্য পরিমাণ সাদা তেল ছিল।
এই সাদা তেলটাই দিয়ে মাংসের তরকারিটা আমি রান্না করে নিচ্ছি, একটাই তরকারি দিয়ে। মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো বলা যায় না। তো যাই হোক, দেখো এখানে আর একবার ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, তো একটু ঝোলঝোলই থাকবে। তো চলো এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। তো এবার রান্না করতে দেব। তো দেখো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি স্নানটা সেরে নিয়েছি। তারপর কিন্তু দেখো শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা বেড়ে কিন্তু দিয়ে এলাম। তারপর দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর এখন কিন্তু আমি ঠাকুরের পুজোটাও দিয়ে দেবো। আর মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তো আবার কিন্তু বিকেলবেলা টিউশনি পড়তে দিয়েছে। এখন কিন্তু দেখো দোকানে একা একাই বসে রয়েছি। দোকানে এখন কিন্তু কোনো কাস্টমার নেই, ফাঁকা দোকানে বসে রয়েছি। ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো দেখো একদম অন্ধকার চারিদিকে, আর একটাও দেখো লোকজন কেউই নেই। মাঝে মাঝে এরকমই অবস্থা হয়, জানো তো, চুপচাপ দোকানের সন্ধ্যা থেকে কিন্তু বসে থাকতে হয়, শুধু বসে বসে পাকার হাওয়া খাওয়া, আর কিছুই নেই। ঘরে যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমি টুকটাক করে কিন্তু আমি গুছিয়ে নিয়ে ফেলি। তো তারপর দেখো মা আমাদের বাড়ি এসেছিলো, মা আমার জন্য এনেছিল একটা ক্যাম্পা, যেহেতু দুদিন আগে বলা হয়েছিল ক্যাম্পা আনার জন্য। তো এটাই এখন আমি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আবার দেখো, তো রাজস্বী শোনার জন্য একটা বড় থামস আপ আনা হয়েছিল, যেহেতু দুপুরবেলা ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল। তো থামস আপের আজকের মতো কিন্তু শেষ আনা, আর কিন্তু বাড়িতে এখন আর আসবে না। তো টাটা, বাই বাই, গুড নাইট।